বাংলাদেশের সাথে দুটি প্রতিরক্ষা চুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমন বিস্ফোরক তথ্য দিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এক যৌথ প্রতিবেদনে ইউক্রেন ভিত্তিক সামরিক সংবাদ মাধ্যম মিলিটারি এবং গবেষণা সংস্থা সলিড ইনফো বলছে, নির্বাচনে জিতে সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুটি চুক্তির প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানান। 2019 সাল থেকে ওই দুটি চুক্তির বিষয়ে ঢাকার সাথে আলোচনা করছে ওয়াশিংটন। মিলিটারি বলছে, দুটি চুক্তির মধ্যে একটি হল জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা GSOMIA। এই চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও সুসংহত হবে এবং বঙ্গোপসাগরে আমেরিকার নজরদারি বাড়াতে সহায়তা করবে। আর দ্বিতীয় চুক্তিটি হল অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট বা ACSA। এই চুক্তির আওতায় বাংলাদেশের নৌ ও বিমানবন্দরগুলো ব্যবহার করার অধিকার পাবে আমেরিকার সামরিক বাহিনী। ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট বলছে, আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে তা বাংলাদেশে কোনোভাবেই নিরাপদ করবে না, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব খর্ব করে অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করবে। ডিপ্লোম্যাট আরও বলছে, যদিও ACSA কে জ্বালানি, খাবার এবং সামরিক যানের সংস্কার বিষয়ক একটি চুক্তি আখ্যা দিয়েছে ওয়াশিংটন, মূলত এর মাধ্যমে তারা কক্সবাজারকে তাদের যুদ্ধজাহাজ ও বিমানের রিফুয়েলিং স্টেশন হিসেবে ব্যবহার করবে। তারা আরও বলছে, কক্সবাজারের পাশাপাশি কুতুবদিয়াতেও আমেরিকা অস্থায়ী ঘাঁটি তৈরি করার অধিকার পাবে। এর ফলে ভারত ও চায়নার কাছাকাছি অবস্থান করে দেশ দুটির ওপর চাপ প্রয়োগ করা আমেরিকার জন্য আরও সহজ হবে। তবে এমন কিছু হলে তা বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে দাবি করে ডিপ্লোম্যাট বলছে, আমেরিকার যে কোনো অবস্থানকে তাদের শত্রুপক্ষ হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে। এছাড়া বৈশ্বিকভাবে স্বীকৃত ভারতের সমুদ্র বিষয়ক স্বাধীন গণমাধ্যম মেরিটাইম ইনসাইট বলছে, এই চুক্তি দুটির ফলে চট্টগ্রাম ও মাতারবাড়ি সমুদ্র বন্দর দুটিকে আমেরিকা নিজেদের সামরিক অবস্থানের জন্য বেছে নিতে পারে। মেরিটাইম ইনসাইট আরও বলছে, প্রতিরক্ষা চুক্তি দুটি এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে একটি পরিবর্তন নিয়ে আসবে, যা আগে ভারত ও চায়নার নিয়ন্ত্রণে ছিল। যেহেতু বাংলাদেশ সবসময়ই চায়নার সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে, বিশেষ করে বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং সামরিক সরঞ্জামের ক্ষেত্রে, তাই বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এই চুক্তিটিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে এমনটা নিশ্চিত হলেই কেবল চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হবে। একটি রাজনৈতিক সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই যে সকল স্টেক হোল্ডার আছে, সংস্থা আছে, সবার সাথে আলোচনার মাধ্যমে এবং সকল সংস্থা তাদের নিজেদের একটা ইনভেস্টিগেশন বা একটি অ্যানালাইসিস তারা করে সিদ্ধান্ত নেবে। এদিকে মেরিটাইম ইনসাইট বলছে, ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বঙ্গোপসাগর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশটির বিশাল উপকূল রেখা এবং প্রভাব বিস্তারের ক্ষমতার কারণে। বহু দশক ধরেই এই অঞ্চলটি নৌ সংঘাত কিংবা বৈশ্বিক শক্তিগুলোর মধ্যকার প্রতিযোগিতা থেকে দূরে ছিল। তবে এখন দৃশ্যপটে আমেরিকার সম্ভাব্য আবির্ভাবের ফলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।